দুঃখজনকভাবে আমাদের পুঁজিবাজার অর্থনীতির এই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবেই, এবং আমি দৃঢ় প্রত্যয় দিয়ে কথাটা বলছি আজকে। আমাদের ভিশন অত্যন্ত স্পষ্ট। আমরা বাংলাদেশের পুঁজিবাজারকে খুচরো বিনিয়োগকারী নির্ভর একটি সীমান্ত বাজার, যেটাকে বলি ফ্রন্টিয়ার মার্কেট, থেকে এমার্জিং মার্কেটে এমন একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নির্ভর পুঁজিবাজারে রূপান্তর করতে চাই, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহ করতে সক্ষম হবে। আজ আমি সেই নীতিমালাগুলো তুলে ধরতে চাই, যা এই কমিশনের কার্যক্রম পরিচালনা করবে এবং যে দিক নির্দেশনা অনুসরণ করে আমরা পুঁজিবাজারকে এগিয়ে নিতে চাই। প্রথম আমি আসব আরও স্মার্ট নিয়ন্ত্রণ এবং যেখানে সম্ভব নিয়ন্ত্রণ শিথিলকরণ। এই উদ্যোগ বর্তমান সরকারের পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সুশাসিত ও কার্যক্রম নিয়ন্ত্রণ বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করে, ব্যবসার ব্যয় বৃদ্ধি করে এবং বাজারের বিকাশকে ধীর করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের অসংখ্য রিপোর্টিং, বাধ্যবাধকতা, অনুমোদন প্রক্রিয়া, দাখিলপত্র এবং কমপ্লায়েন্স প্রয়োজনীয়তা যুক্ত হয়েছে। এসবের অনেকগুলোই পুনর্মূল্যায়ন দাবি রাখে। বিনিয়োগকারী সুরক্ষা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় জটিলতা ও ব্যয় কমানোর লক্ষ্যে কমিশন বিদ্যমান বিধিমালা, রিপোর্টিং প্রয়োজনীয়তা এবং অনুমোদন প্রক্রিয়ার একটি ব্যাপক পর্যালোচনা করবে। আমরা ধীরে ধীরে আরও নীতি নির্ভর, প্রিন্সিপাল বেসড এবং ঝুঁকি ভিত্তিক, যেটা বলি রিস্ক বেসড আমরা বলে থাকি, নিয়ন্ত্রক কাঠামো দিকে অগ্রসর হতে চাই। তাৎক্ষণিক উদাহরণ হিসাবে আমরা ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা IAS 34 বলে, প্রয়োজনীয়তার পর্যালোচনা করব। আন্তর্জাতিক হিসাব মান IAS 34 যেটা বলে থাকে, সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন আর্থিক বিবরণীকে স্বীকৃতি দেয়, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডের চেয়েও অধিক বিস্তৃত ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের বর্তমান চর্চা তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর উল্লেখযোগ্য ব্যয় চাপিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় কমপ্লায়েন্স বোঝা সৃষ্টি করে। সুতরাং আমরা ত্রৈমাসিক রিপোর্টিং, অন্তর্বর্তীকালীন রিপোর্টের কাঠামো এবং তথ্য প্রকাশের বাধ্যবাধকতাগুলো পুনর্বিবেচনা করব, যাতে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য বাজার থাকে এবং একই সঙ্গে স্বচ্ছতা ও বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত হয়। আমরা এমন পুনরাবৃত্তিমূলক রিপোর্টিং ও দাখিল প্রক্রিয়াও পর্যালোচনা করব, যা ব্যয় বৃদ্ধি করে কিন্তু প্রকৃত কোনো মূল্য সংযোজন করে না। আমাদের দর্শন অত্যন্ত সহজ। যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, যেখানে সম্ভব সেখানে সরলীকরণ। ডিজিটাইজেশন। আধুনিক পুঁজিবাজার কার্যত নির্ভর প্রক্রিয়া এবং ম্যানুয়াল কার্যপ্রবাহের মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারে না। তাই ডিজিটাইজেশন আমাদের সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ হবে। আমরা ধাপে ধাপে পুরো পুঁজিবাজার ইকোসিস্টেমকে ডিজিটাল রূপান্তরে আওতায় আনতে চাই। এর মধ্যে থাকবে
নিয়ন্ত্রক রিপোর্টিং, যেটা রিপোর্টিং করা হয় ফ্রম দি ইন্টারমিডিয়ারিজ, কোম্পানি তথ্য প্রকাশ, লাইসেন্সিং অনুমোদন, বাজার তদারকি, আইন প্রয়োগ এবং বিনিয়োগকারী সেবা। আইপিও আবেদন, রাইটস ইস্যু, বন্ড ও সুকুক আবেদন, লাইসেন্সিং কার্যক্রম এবং বিভিন্ন নিয়ন্ত্রক দাখিলপত্র ক্রমান্বয়ে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হবে। আমরা চাই বিনিয়োগকারী এবং কোম্পানিগুলো যেন নিয়ন্ত্রকের সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে দক্ষতার সঙ্গে এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যোগাযোগ করতে পারে। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গড়ে তোলা যা হবে দ্রুততর, অধিক স্বচ্ছ, অধিক দক্ষ এবং অংশীদারদের জন্য অধিকতর সহজলভ্য। প্রযুক্তি যেন আমলাতান্ত্রিক জটিলতা কমায়, স্বচ্ছতা বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রক সম্পদকে অধিক মূল্য সংযোজনকারী তদারকি কার্যক্রমে ব্যবহার সুযোগ সৃষ্টি করে।